স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক অনন্য দৃশ্যের সাক্ষী হল দেশবাসী। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনদের উপস্থিতির মধ্যেই এক বিরল মুহূর্ত তৈরি হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মাগরিবের নামাজে ইমামতি করেন। বঙ্গভবনের অস্থায়ী শেডে আয়োজিত এই নামাজের ছবি প্রকাশ্যে আসতেই তা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ এর পেছনে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন। আফসার নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ইতিহাস গড়ল সেনাপ্রধান, এমন ঘটনা বাংলাদেশে প্রথম। আর একজন ব্যবহারকারী তারেক জামিল সরকার লিখেছেন, মনোমুগ্ধকর দৃশ্য। তবে বিতর্ক পিছু ছাড়েনি। জাকির হোসেন পাটোয়ারি নামের একজন মন্তব্য করেন, ভাইরে ভাই, ইমামতি তো বাইতুল মোকাররমের খতিব সাহেবও করতেন, 5 আগস্ট তিনি পালিয়ে গেলেন কেন? এই ধরনের মন্তব্য প্রমাণ করে সেনাপ্রধানের ইমামতি বিষয়টি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি রাজনৈতিক ও সামরিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, স্বৈরাচারী শাসনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার আমলে সেনাপ্রধান হওয়ায় জেনারেল ওয়াকারুজ্জামানকে শুরু থেকে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। সেনাবাহিনীর প্রধান হিসেবে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি কয়েকদিন আগেও ছাত্র নেতারা তার কিছু বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন, জানিয়ে দেশ জুড়ে ব্যাপক হইচই হয়। এসব বিতর্কের মধ্যেই বঙ্গভবনের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার ইমামতি করা বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আর একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করেন, যা শারীরিক অসুস্থতা বা অসক্ষমতার কারণে ইসলামে অনুমোদিত। অনেকে বলছেন, এই ঘটনা প্রমাণ করে রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে। এটি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের ধর্মীয় অন্তর্দৃষ্টি ও বিনম্রতা প্রকাশের একটি উদাহরণ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।